নমস্কার। বেলার ভুবন চ্যানেলের পক্ষ থেকে বড়দেরকে জানাই প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা। আজকের আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন উড়িষ্যার দারিংবাড়ি এবং গোপালপুরের সি বিচের অনেক সুন্দর সুন্দর ভিডিও এবং অনেক অজানা তথ্য জানতে পারবেন। দারিংবাড়িকে অনেকে উড়িষ্যার কাশ্মীর বলে থাকেন। এই দারিংবাড়ি ও গোপালপুরের সি বিচ ঘোরার জন্য আপনাদের 5 থেকে 6 দিনই যথেষ্ট। খুব কম খরচে খুব ভালোভাবে এখানে ঘুরতে। আমরা 7 জনে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম। ব্রহ্মপুর থেকে দারিংবাড়ির দূরত্ব 120 কিলোমিটার। এখানে ইডলি ধোসা খুব ভালো পাওয়া যায়। এখানে কিভাবে আসবেন? আমরা তো ব্রহ্মপুর এসে তারপর এখানে এসেছি। ব্রহ্মপুর আসতে গেলে আপনারা দুভাবে আসতে পারেন। বাবুঘাট থেকে মাথাপিছু যদি আপনারা বাসে আসেন তাহলে 1000 টাকা করে নেবে। 12 থেকে 14 ঘন্টার মধ্যে আপনারা ব্রহ্মপুর চলে আসতে পারেন। আর যদি ট্রেনে আসেন তাহলে হাওড়া, শালিমার বা সাঁতরাগাছি স্টেশন থেকে প্রচুর ট্রেন আসে, আপনারা চলে আসতে পারেন। আর রাতে যদি নামেন স্টেশনে তাহলে 300 টাকার বিনিময়ে ডরমেটরি পাওয়া যায়। ওখানে কিন্তু খুব ভালো ব্যবস্থা। আপনারা চলে আসতে পারেন, কোনো অসুবিধা হবে না। ব্রহ্মপুর থেকে দারিংবাড়ি যাওয়ার রাস্তায় আমরা যে সাইট সিনগুলো দেখেছিলাম সেইগুলো এবার দেখব, চলুন। এখন আমরা করেঞ্জাই বা নারায়ণী মন্দিরে প্রবেশ করব। উড়িষ্যার খল্লিকোট পাহাড়ের কোলে অবস্থিত এই মন্দির। এই মন্দিরে শক্তির পূজা হয়। এখানে প্রবেশ করার জন্য 5 টাকা করে টিকিট নেয়। আর সকালের দিকে এলে এখানে ময়ূর দেখতে পাওয়া যায়। পূর্বঘাট পর্বতমালার এই শৈল শহর হলো দারিংবাড়ি। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 3000 মিটার হওয়ায় এখানকার টেম্পারেচার অনেকটাই কম। আমরা এখন ঘুন্তেশ্বরী মন্দিরে প্রবেশ করব। এই মন্দিরটি পাহাড়ের মাথায় অবস্থিত। এই মন্দিরের আরাধ্যা দেবী হলেন দুর্গা, লক্ষ্মী ও কালী। এখানে পুজো দেওয়ার সমস্ত ব্যবস্থা আছে, আপনারা চাইলে পুজো দিতে পারেন। এই মন্দিরটির নাম সিদ্ধেশ্বর শিব মন্দির। এখানে 108টি শিবলিঙ্গ রয়েছে। এখানকার মন্দিরের কারুকার্য দেখে আপনারা অবাক হয়ে যাবেন, এতটাই সুন্দর। এই মন্দিরে 108টি শিবলিঙ্গ রয়েছে এবং পাশে একটি ওয়াচ টাওয়ার আছে। আমরা সেখানে উঠলাম এবং দেখতে পেলাম সরদা ড্যাম এবং ঋষিকুল্যা নদী। আর আরেকটি পার্ক আছে, সেটাও খুব সুন্দর, মানে সব মিলিয়ে অসাধারণ। এই জায়গাটির নাম হলো হুলহুলা গন্ডা। খুব শান্ত পরিবেশ, খুব সুন্দর একটি জায়গা। দারিংবাড়িতে অসংখ্য ছোট বড় পাহাড়ি ঝর্ণা দেখতে পারবেন, তার সাথে পার্ক, মন্দির আর প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো লাগবে। এবারে আমরা কফি গার্ডেনে প্রবেশ করব। এখানকার টিকিট পার হেড 10 টাকা। এই কফি বাগানটি 57 একর জায়গা জুড়ে রয়েছে। আমরা 7 জন তো বেশ খানিকক্ষণ ওখানে ঘুরলাম, ফটো তুললাম। তারপরে গার্ডেনের সামনে মানে বাইরে বেরিয়ে দোকান রয়েছে, ওখান থেকে কফি খেয়ে আমরা আমাদের হোটেলে চলে এলাম। এই যে ফল দেখছেন, এই ফল থেকেই কফি হয়। এইবার আপনাদের কফি ফুল দেখাবো। এই দেখুন, এই কফি ফুল। ব্রহ্মপুর থেকে সকালে বেরিয়ে আমরা সাইট সিন দেখতে দেখতে দুপুরবেলা দারিংবাড়িতে এসে দারিংবাড়ির বাজার থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে আমরা এই হোটেলে উঠেছিলাম। দারিংবাড়িতে এসেই ওই হোটেলেই আমরা খাবার ব্যবস্থা করেছিলাম। তো ওই দিন দুপুরবেলা আমরা ভাত, রুটির সাথে আলু পটল, মাশরুম ও চিকেনের তরকারি নিয়েছিলাম। একটু দাম বেশি নিলেও খাবার ভালো ছিল। এই জায়গাটিও খুব সুন্দর, তবে এখন মে মাস মানে গরমকাল তো জলের পরিমাণটা একটু কম। বর্ষাকাল বা বর্ষার পরবর্তী সময় মানে এই জায়গাটি আরও ভালো লাগবে, অসাধারণ লাগবে। সাইলেন্ট ভ্যালি ভিউ পয়েন্ট, এক কথায় অসাধারণ। রেনবো জলপ্রপাত, এটি উড়িষ্যার কাদ্দামাল জেলার দারিংবাড়ি পাহাড়ে অবস্থিত। এটি স্থানীয়ভাবে পাঙ্গালি জলপ্রপাত নামেও পরিচিত। এই জলপ্রপাতটা দেখতে হলে 200 মিটার নিচে নামতে হবে। দারিংবাড়ি শহর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে। এই জায়গাটি ট্রেকিং এবং ফটোগ্রাফির জন্য অসাধারণ। জুলাই থেকে ফেব্রুয়ারি জলপ্রপাতে জলের প্রবাহ সব থেকে বেশিও মনোরম থাকে। আমরা তো মে মাসে এসেছি, তাই একটু কম আছে। এই জায়গাটির নাম লাভার্স পয়েন্ট। মানে এত সুন্দর একটা জায়গা, আপনি যদি চুপচাপ বসে থাকেন আপনার মনে একটা অন্যরকম অনুভূতি লাগবে। এটি এমু পার্ক।
এখানে বেশ কয়েকটি এমু পাখি আছে, এছাড়া থাকার জন্য কয়েকটি ঘর এবং পার্কে যেমন হয় দোলনা, বেশ সুন্দর পরিবেশ, ভালো লাগবে। সানসেট ভিউ পয়েন্ট, আমরা তো শেষ মুহূর্তে এসে পৌঁছেছিলাম, কিন্তু এসে যা দেখলাম সবাই মানে সূর্যের দিকে তাকিয়ে শান্তভাবে মানে এই যে দৃশ্যটা, সুন্দর দৃশ্যটাকে মানে উপভোগ করছিলেন, খুবই ভালো লাগছিল দেখে। দারিংবাড়ির বাজারে এই দোকানটি, এখান থেকে আমরা ছাতু মানে শুধু ছোলা নয়, এখানে আরও অনেক বাদাম দিয়ে ছাতুটা তৈরি হয়, ভালো ছাতু। তারপরে হলুদ গুঁড়ো, মরিচ, কফি পাউডার, আরও অনেক কিছু জিনিস পাওয়া যায়, আমরাও কিছু কিছু নিয়ে এসেছিলাম। এই জায়গাটিও খুব সুন্দর, তবে এখন মে মাস মানে গরমকাল তো জলের পরিমাণটা একটু কম। বর্ষাকাল বা বর্ষার পরবর্তী সময় মানে এই জায়গাটি আরও ভালো লাগবে, অসাধারণ লাগবে। জিরাং মনেস্ট্রি 2টোর সময় খোলে, তো আমরা রাস্তার পাশে এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, খুবই ভালো, দামও অনেকটাই কম, খাবার দাবার খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো, গুণগত মান খুব ভালো। জিরাং মনেস্ট্রি বা চন্দ্রগিরি মনেস্ট্রি 1960 দশকে যখন চীন তিব্বত দখল করে, তখন ভারত সরকার তিব্বতী শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য কয়েকটি জায়গা নির্দিষ্ট করেছিল, তার মধ্যে এই চন্দ্রগিরি অন্যতম। এই অঞ্চলে ওড়িশা স্থানীয় বসবাসকারী আদিবাসী এবং অন্যান্য ওড়িশা ভাষাভাষী এবং এই তিব্বতীরা খুব সুন্দরভাবে মিলেমিশে বসবাস করেন। এই গোপালপুরের সি বিচ উড়িষ্যার ব্রহ্মপুর থেকে মাত্র 16 কিমি দূরে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। অনেকেই পুরীর ভিড় এড়িয়ে শান্ত পরিবেশে ছুটি কাটানোর জন্য এখানে ছুটে চলে আসেন। সত্যি এটা খুবই শান্ত, আমরা গেছিলাম তো, খুবই শান্ত পরিবেশ, খুবই ভালো লাগবে, আপনারা এসে একবার দেখবেন, খুব ভালো লাগবে। গোপালপুরে সি বিচের পাশে আপনারা খাওয়ার জন্য অনেক হোটেল পাবেন, তবে একটু ভেবেচিন্তে দেখে শুনে খাবেন। গোপালপুরে এসে আমরা এই হোটেলে ছিলাম, হোটেলটি ভালো, সি বিচ থেকে মাত্র পায়ে হেঁটে 3-4 মিনিট। আমরা যে দুদিন ছিলাম এই ক্যাফেতে আমরা বেশিরভাগ খাওয়া দাওয়া করেছি, এখানকার পরিবেশটাও ভালো, খাওয়া দাওয়াও খারাপ নয়, ভালো, এখানে বেশ সুন্দর পরিবেশ। সন্ধ্যের সময় এই বিচের ধারে অনেক দোকান বসে, আপনারা চাইলে কেনাকাটা করতেও পারবেন, সাথে সন্ধ্যের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।